স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। 2025 সালের শেয়ার বাজার ছিল বিনিয়োগকারীদের দীর্ঘশ্বাস। এ বছর কি ভালো যাবে? 2025 সালটি দেশের শেয়ার বাজারে শুরু হয়েছিল আশাবাদের উজ্জ্বল বার্তা নিয়ে। দীর্ঘদিনের অনিয়ম, কারসাজি ও আস্থাহীনতার অবসান ঘটিয়ে একটি সংস্কারমুখী, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বাজার গঠনের স্বপ্ন দেখিয়েছিল সরকার। কিন্তু বছর গড়াতেই সেই আশার জায়গাটি পরিণত হয় অনিশ্চয়তায়, ক্ষতি আর সাধারণ বিনিয়োগকারীদের আর্তনাদে। বছরের শেষ প্রান্তে এসে অসংখ্য বিনিয়োগকারীর পোর্টফোলিও ক্ষতবিক্ষত, আস্থা ভঙ্গুর এবং বাজারে অংশগ্রহণের আগ্রহ তলানিতে। দেশের পুঁজিবাজারের ইতিহাসে 2025 সালটি নিষ্ক্রিয়তা, স্থবিরতা ও বিনিয়োগকারীদের হতাশার বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সূচক, লেনদেন, বিনিয়োগ, সংস্কার সব সূচকেই বছর জুড়ে ছিল নেতিবাচক প্রবণতা। কাঙ্ক্ষিত কোনো গতি বা আস্থার পুনরুদ্ধার না হওয়ায় পুরো বছর জুড়েই বাজারে বিরাজ করছে হতাশা। বছর জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX ছিল চরম অস্থিরতায়। বছরের শুরুতে সূচক যেখানে 5,200 পয়েন্টের ওপরে অবস্থান করছিল, সেখানে ব্যাংক একীভূতকরণ ও আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের ঘোষণা আসার পর তা দ্রুত 5,000 পয়েন্টের নিচে নেমে যায়। বাজারের এই টানা দরপতন বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তোলে। মার্জিন ঋণের নতুন নিয়মের কারণে ফোর্সড সেল বা বাধ্যতামূলক শেয়ার বিক্রির চাপ বাজারকে আরও অস্থিতিশীল করে তুলেছে, যা দরপতনকে ত্বরান্বিত করেছে। 2025 সালে শেয়ার বাজারে সবচেয়ে বড় আঘাত আসে আর্থিক খাত থেকে। 5টি ব্যাংকের একীভূতকরণ এবং 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 8টির অবসায়ন প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ফেস ভ্যালু অনুযায়ী প্রায় 5,500 কোটি টাকা হারিয়েছেন। এই ক্ষতি শুধু আর্থিক নয়, বরং বিনিয়োগকারীদের আস্থায় গভীর ফাটল ধরিয়েছে। প্রায় 1.5 বছর কোনো কোম্পানির আইপিও নেই। এই প্রথম আইপিও শূন্য বছর ছিল শেয়ার বাজার। সবশেষ 2024 সালের জুনে টেকনোড্রাক্সের আইপিও এসেছিল। এরপর আর কোনো কোম্পানি আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে আসেনি। দেশের শেয়ার বাজারের ইতিহাসে এত দীর্ঘ সময় আইপিও না আসার ঘটনা ঘটেনি। বাজারের গভীরতা বাড়াতে নতুন কোম্পানির তালিকাভুক্তি বা আইপিও যে কতটা জরুরি তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে 2025 সালে। অথচ পুরো বছরে একটি কোম্পানিও আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে আসেনি। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও ভালো মানের সরকারি কোম্পানিগুলোকে বাজারে আনতে না পারাকে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। দেশের শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী অস্থিরতা এবং বিনিয়োগকারীদের চরম আস্থা সংকটের কারণে বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন হাজার হাজার বিনিয়োগকারী। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালে 66,514টি বিও অ্যাকাউন্ট পুরোপুরি শেয়ার শূন্য হয়ে পড়েছে। ক্রমহ্রাসমান সূচক, বাজার মূলধন কমে যাওয়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা তাদের ইকুইটি বিক্রি করে বাজার ছেড়েছেন। সিডিবিএল এর পরিসংখ্যান বলছে 2024 সালের ডিসেম্বরের তুলনায় বর্তমানে মোট বিও অ্যাকাউন্টের সংখ্যা 42,789টি, কমে দাঁড়িয়েছে 16,39,000-এ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই পতন কোনো নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো বাজারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক অনাস্থারই প্রতিফলন। বর্তমানে সচল থাকা 16,39,000 অ্যাকাউন্টের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হিসেবে কোনো শেয়ার নেই। প্রায় 3,67,000 বিও অ্যাকাউন্ট এখন জিরো ব্যালেন্স বা শূন্য শেয়ার নিয়ে সচল রয়েছে। অর্থাৎ অনেক বিনিয়োগকারী কাগজে কলমে অ্যাকাউন্ট সচল রাখলেও বাস্তবে কোনো বিনিয়োগ নেই। ব্রোকারেজ হাউসগুলোর কর্মকর্তাদের মতে নিয়মিত লেনদেন করেন এমন সক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা আসলে 4 থেকে 5 লাখের বেশি হবে না। 2025 সালে পুঁজিবাজার সংস্কার নিয়ে আলোচনা থাকলেও
বাস্তবে তা সীমাবদ্ধ ছিল কয়েকটি বিধিমালায়। নিয়ন্ত্রক সংস্থা ও বাজার অংশীজনদের মধ্যে দূরত্ব ছিল স্পষ্ট। গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স থেকেও কার্যকর কোনো ফল আসেনি। বছরের উল্লেখযোগ্য উদ্যোগ ছিল মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়ন। মার্জিন বিধিমালার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হয়েছে এবং মেয়াদি মিউচুয়াল ফান্ড বিলুপ্তির সিদ্ধান্ত বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। 2025 সালে পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো মহলই সন্তুষ্ট ছিল না বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান নেতৃত্বের ওপর। এই কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা নিজেদের কোনো ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে পারেননি। রাজনৈতিক পরিবর্তনের পর যে সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল তা দ্রুতই ম্লান হয়ে যায়। সব মিলিয়ে 2025 সাল পুঁজিবাজারে কোনো বড় ধাক্কা দিয়ে ভাঙেনি, বরং ধীরে ধীরে বিনিয়োগকারীদের আস্থা নিঃশেষ করেছে, এমনটাই মত বাজার বিশ্লেষকদের। দেশের শেয়ার বাজার একটি দুষ্ট চক্রে আটকে গেছে, ফলে বিনিয়োগকারীদের আস্থার সংকট আপাতত কাটবে বলে মনে হচ্ছে না। এখন সবাই নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছে। সবাই চায় নতুন সরকার শেয়ার বাজারের বিষয়ে এমন পদক্ষেপ গ্রহণ করুক যা ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য কোনো আতঙ্ক বা ভয়ের কারণ হবে না। দুষ্টচক্র বিনিয়োগকারীদের ক্ষতি করতে পারবে না। আজ এ পর্যন্তই। সামনের সপ্তাহে ফিরব অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।